উপনির্বাচনের আগে বঙ্গে অমিত শাহ, 26-এর বাংলায় পরিবর্তনের ডাক, अच्छे দিনের প্রতিশ্রুতি অমিত শাহের। ये ममता दीदी इंडी अलायंस की सदस्य रही, मंत्री भी रही, आपके मंत्री भी वहां रहे। 10 साल में बंगाल के लिए आपने क्या दिया वो जवाब नहीं देती है। यूपीए की सरकार में बंगाल में केवल और केवल 2,09,000 करोड़ रुपया दिया था और नरेंद्र मोदी सरकार ने 14 से 24 10 साल में 2,09,000 करोड़ के बनाम 7,74,000 करोड़ रुपया देने का काम नरेंद्र मोदी। मगर मोदी जी जो पैसा भेजते हैं ये करप्शन की बलि चढ़ जाता है। मैं आपको विश्वास दिलाता हूं, आप चिंता मत करिए, आपके अच्छे दिन अब दूर नहीं है। 2026 विधानसभा की गणना के साथ ही यहां पर अच्छे दिन भी शुरू होने वाले हैं, ये आप मान कर चलिएगा। কেন্দ্রের নানা রিপোর্টে পশ্চিমবঙ্গ শীর্ষে, তাই শাহের কথার ভিত্তি নেই। রাজ্যে বিজেপি নেতারা পর্যটক, তোপ কুণাল ঘোষের। ভোট হলে তো এতবার যাতায়াত করলেন, ডেলি প্যাসেঞ্জারি করলেন অমিত শাহ, তো বারবার বাংলা নিয়ে বলে লাভ কি? গণতান্ত্রিক রাজ্য, আসবেন যাবেন, তিনি রাজনৈতিক পর্যটক, মানুষ প্রত্যাখ্যান করেছে, বারবার একই কথা বলেন কেন? দুর্নীতির ইস্যুতে চড়া সুর শাহের, বাংলায় এসে তৃণমূলকে এক হাত, শ্বেতপত্র প্রকাশের দাবিতে শাহকে জবাব রাজ্যের শাসক দলের। ममता जी हमेशा कहती हैं कि हमें अन्याय हो रहा है नरेगा का। ममता जी, नरेगा में यूपीए के समय में 15,000 करोड़ रुपया दिया। यूपीए में आप सरकार में शामिल थी। एनडीए में नरेंद्र मोदी जी ने 10 साल में 54,000 करोड़ रुपया दिया है। मगर मैं आज एक बार पूछ कर जाता हूं, ये 54,000 करोड़ रुपया मनरेगा के लाभार्थियों के पास पहुंचता है या तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं के पास पहुंचता है? इसकी जरा जांच कर लेना। বাংলাকে বঞ্চনা করছেন। 100 দিনের কাজ, একটা নয়া পয়সা দেননি অমিত শাহ সরকার। আবাসের টাকা তারা দিচ্ছেন না, অন্য রাজ্যকে দিচ্ছেন। মুখে কথা বলছেন কেন? কোন খাতে কত দিয়েছেন শ্বেতপত্র প্রকাশ করুন অমিত শাহ। বাংলা থেকে কত টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে গিয়েছে, আর বাংলার কোন খাতে কত দেওয়ার কথা, আর আদৌ কত টাকা দিয়েছেন, আর কোন কোন খাতে এক নয়া পয়সা দেননি, শ্বেতপত্র প্রকাশ করুন। রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন কেন? উপনির্বাচনের আগে রাজ্যে অমিত শাহ 2026-এর রাজ্যে পরিবর্তনের ডাক। পেট্রাপোলে সরকারি অনুষ্ঠান থেকে অনুপ্রবেশ ইস্যুতে চড়া সুর অমিত শাহের। यहां पर शांति की स्थापना में भी ये लैंड पोर्ट अथॉरिटी का इनिशिएटिव बहुत बड़ा योगदान करेगा। जब कानूनी आवाजाही की व्यवस्था न हो तब आवाजाही अवैध रूप से होती है, और जब अवैध रूप से आवाजाही के रास्ते खुलते हैं वो बंगाल की, भारत की शांति को बहुत क्षति पहुंचाते हैं। मैं आज बंगाल की जनता को कहकर जाता हूं, 26 में परिवर्तन कर दीजिए, इस घुसपैठ को हम पूर्णतया रोककर दम लेने वाले हैं। और शांति बंगाल में तभी हो सकती है जब ये घुसपैठ रुक जाए। নিজের মন্ত্রকের ব্যর্থতা ঢাকতে চাইছেন অমিত শাহ, তোপ কুণাল ঘোষের। উনি যাতায়াত করতে পারেন কিন্তু তার কোনো রাজনৈতিক প্রভাব নেই। অনুপ্রবেশের কথা অমিত শাহজি বলেন, তাহলে তো এটা আত্মঘাতী গোল। অনুপ্রবেশটা সীমান্তের সমস্যা, আন্তর্জাতিক সীমান্ত, যেটা পাহারা দেয় অমিত শাহের দফতরের অধীন বিএসএফ। ওটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের জায়গা নয়। সীমান্ত রক্ষায় যে যে কেন্দ্রীয় এজেন্সি কাজ করে, এটা তাদের ব্যর্থতা। বিএসএফ এর আওতা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছেন। তারপরেও যদি নিজেকেই আর্তনাদ করতে হয়, এটা তো সেম সাইড গোল। নিজের গোলে নিজে বল ঢোকালেন। ভোটের আগে মিথ্যে কথা, তোপ সুজন চক্রবর্তীর। এই যে এতবার যে আইন ফাইন সব কত সব কি করলেন, অনুপ্রবেশ বন্ধ করার ব্যবস্থা করে দেবেন,
2014 সরকারে আসলে বিজেপি, এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, এটা তো রাজ্য সরকারের ব্যাপার না মুখ্যত। আমি ধরে নিই যে অনুপ্রবেশ ঠেকাতে ওরা খুব আগ্রহী, তাহলে তো বিজেপি ফেল। সরকার অনুপ্রবেশ বন্ধ, নাগরিকত্ব এই সংক্রান্ত ব্যাপারে মানুষকে ভোটের জন্য মিথ্যা বলছেন। বাংলায় এসে আরজিকর ইস্যুতে সুর চড়ালেন অমিত শাহ, নিশানা করলেন তৃণমূলকে। ঘাসফুল শিবিরের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগেরও জবাব দিলেন অমিত শাহ। পাল্টা তৃণমূলের সুরও সপ্তমে। बंगाल के अंदर माताओं बहनों के सम्मान को तार तार कर दिया जाता है, चाहे संदेश खाली की घटना हो, चाहे आरजी कार की घटना हो। তাকে কিন্তু উন্নাও, হাতরাস, বদলাপুর, মণিপুর, উত্তরাখণ্ড, দিল্লি সবকিছুর জবাবই তাকে দিতে হবে। বছরের শুরুতে ইস্যু ছিল সন্দেশখালী, আর শেষে বিজেপি নেতাদের মুখে আরজি কর। রবিবার আরজি করের ঘটনা নিয়ে সুর চড়ান বিজেপি নেতা অমিত শাহ। बंगाल के अंदर माताओं बहनों के सम्मान को तार तार कर दिया जाता है, चाहे संदेश खाली की घटना हो, चाहे आरजी कार की घटना हो। इसको बंद करना है तो इसका एकमात्र रास्ता है यह भारतीय जनता पार्टी। আরজি কর ঘটনাটি তো ভয়ঙ্কর। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ সরকার সবাই সমান উদ্বেগ প্রকাশ করেছে এবং 24 ঘন্টার মধ্যে মেন অ্যাকিউজডকে অ্যারেস্ট করেছে। সিপিএম এর জমানায় আর বিজেপি রাজ্যগুলিতে এই ঘটনা অনেক বেশি এবং সেখানে আন্দোলনও করতে দেওয়া হয় না। তাকে কিন্তু উন্নাও, হাতরাস, বদলাপুর, মণিপুর, উত্তরাখণ্ড, দিল্লি সবকিছুর জবাবই তাকে দিতে হবে। মাস ঘুরলেই বাংলায় 6 বিধানসভা আসনে উপনির্বাচন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে কোমর বেঁধে ময়দানে তৃণমূল। 24-এর লোকসভা ভোটের পর 26-এর বিধানসভা উপনির্বাচনেও বিজেপির বিরুদ্ধে বঞ্চনা অস্ত্রে শান দিচ্ছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে পাল্টা অমিত শাহর সুরও সপ্তমে। এদিন দুবার বঞ্চনা নিয়ে তৃণমূলকে নিশানা করেন শাহ। প্রথমে পেট্রাপোলে সরকারি অনুষ্ঠানে, তারপর সল্ট লেকে দলীয় কর্মসূচিতে। यूपीए में 10 साल में मनरेगा के लिए 15,000 करोड़ रुपया दिया और एनडीए ने 10 साल में 15,000 करोड़ के सामने 54,000 करोड़ रुपीस 54,000 करोड़ रुपया देना। मगर दीदी 15,000 हो या 54,000 हो, वो बेचारे मनरेगा के मजदूरों के हाथ में नहीं पहुंचा। आपकी सिंडिकेट बीच में ही चाऊ कर गई है। ममता जी हमेशा कहती है कि हमें अन्याय हो रहा है नरेगा का। ममता जी, नरेगा में यूपीए के समय में 15,000 करोड़ रुपया दिया। यूपीए में आप सरकार में शामिल थी। एनडीए में नरेंद्र मोदी जी ने 10 साल में 54,000 करोड़ रुपया दिया है। मगर मैं आज एक बार पूछ कर जाता हूं, ये 54,000 करोड़ रुपया मनरेगा के लाभार्थियों के पास पहुंचता है या तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं के पास पहुंचता है? इसकी जरा जांच कर लेना। 100 দিনের কাজ, আবাসের টাকা তারা দিচ্ছেন না, অন্য রাজ্যকে দিচ্ছেন। মুখে কথা বলছেন কেন? বাংলা থেকে কত টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে গিয়েছে আর বাংলার কোন খাতে কত দেওয়ার কথা আর আদৌ কত টাকা দিয়েছেন আর কোন কোন খাতে 1 নয়া পয়সা দেননি, শ্বেতপত্র প্রকাশ করুন। রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন কেন? নিউজ 18 বাংলা।